প্রথম অধ্যায় বিষাদ যোগ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমাবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন, তার মন মোহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্যুরং দুর্যোধনস্তদা আচার্যম উপসংজ্ঞাম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম ব্যুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তিভোজস্য শৈবশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्तु विशिष्टा चेतन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् बब्रीमीते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান বিশ্বস্য কর্ণস্য কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাং বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাভূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ং হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খদত্নৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানকম গোমুখা সহ শৈবাভ্যন্যস্ত স শব্দস্তু মূলয়ভবৎ
তারপর শঙ্খ, ভেড়ি, পনক, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তত শ্বেতৈর্হৈর্যুক্তে মহতি স্যান্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রধাত্নতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চাপরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধমু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদরাত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলয়ভ্যনুনাদয়ন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যাম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ সেনয়োরু ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদ্দেতান নিরীক্ষেহম যদ্ধু কামানবস্থিতান কৈর্মা সহ যোধ্যব্যমস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানানবেক্ষয়ং জয়েতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োরু ভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ প্রশ্রয়িতাং সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান্ম মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরু ভয়েরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষস কৌন্তেয় সর্বান বন্ধনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিশিদান্যেম ব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুধুঃসং সমুপস্থিতম শীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ,
আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাত্ত্বক চৈব পরিদচ্ছতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নোমি অবস্থাতুং ভ্রমতি ইব মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিং নো রাজ্যে ন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতে নো বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। ত ইমেব অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। আচার্যা পিতর পুত্রাস্ততৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা ছেলা সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তুমিচ্ছামি জ্ঞাতয়োপি মধুসূদন। ওপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নু মুহিকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কাপ্রীতি স্বেচ্ছনার্দন। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতনা ততৈন তস্মান্নাহার বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবাম সাজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপেতে ন পশ্যন্তি লোভৈ উপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন জ্ঞেয়ম অস্মাভিঃ পাপাদস্মাन् নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃতস্নাম অধর্ম অভিভবতি উত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বর্ষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকারিব কুলগ্নানাং কুলস্য চ পতন্তি পিতর ভস্যাং লুপ্তপিণ্ড উদকক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষই রেতই কুলঘ্নানাং বর্ণসংকর কারকই উৎসাত্তন্তে জাতি ধর্মা কুল ধর্মা চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে
সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দনা নরকে নিয়তং বাস ভবতিত্তনু শুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতা। কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয়া ধার্তরাষ্ট্রা রণে হনু তথ মে ক্ষেমোত্তরম ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন শঙ্খে রথপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানসে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপরে উপবেশন করলেন।